হ্যালো বন্ধুরা, বাংলা সিনেমার জগতে এমন একজন অভিনেতা আছেন যিনি শুধু সুপারস্টার নন, তিনি হলেন বাংলার মানুষের ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের প্রিয় সুপারস্টার দেব সম্পর্কে। দেব শুধু একটি নাম নয়, এটি একটি ইমোশন। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি সাধারণ ছেলে হয়ে উঠল বাংলা সুপারস্টার এবং কিভাবে তিনি তার ফ্যানদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাহলে আর দেরি না করে শুরু করি দেবের জীবন কাহিনী, ক্যারিয়ার এবং তার জীবনের কিছু অজানা গল্প। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে আমরা দেবের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চমকপ্রদ কিছু শেয়ার করব। সো লেটস বিগিন। দেবের আসল নাম দীপক অধিকারী। 25শে ডিসেম্বর 1982 সালে পশ্চিমবঙ্গের কেশপুরে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। ছোটবেলা থেকেই দেবের মধ্যে ছিল কিছু একটা করার অদম্য ইচ্ছা। তার বাবা ছিলেন একটি ফুড ক্যান্টিনের মালিক। দেবের শৈশব কাটতো তার বাবার ব্যবসায় সাহায্য করতে এবং স্কুলে পড়াশোনা করতে। তবে কে জানতো এই সাধারণ ছেলেটি একদিন কোটি কোটি মানুষের আইকন হয়ে উঠবে। দেবের পড়াশোনার জন্য মুম্বাইতে যাওয়া হয়, যেখানে তিনি ব্যাচেলর ইন কম্পিউটার টেকনোলজিতে ডিগ্রি অর্জন করেন। যদিও দেবের একাডেমিক লাইফ যথেষ্ট ভালো ছিল, তবে তার আসল স্বপ্ন ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা। সেই সময়ের অনেক স্ট্রাগলের গল্প আজ আমরা জানবো, যা আপনাকে অনুপ্রাণিত করবে। দেবের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশের গল্পটা মোটেও সহজ ছিল না। মুম্বাইতে স্ট্রাগল করতে করতে তিনি অনেক অডিশন দিয়েছেন। তার জীবনের টার্নিং পয়েন্ট আসে 2006 সালে, যখন তিনি পরিচালক রাজ চক্রবর্তীর নজরে পড়েন। দেবের প্রথম ছবি অগ্নিশপথ 2006 সালে মুক্তি পেলেও তেমন সাড়া ফেলেনি। কিন্তু দেব থেমে থাকেননি, তিনি পরিশ্রম করতে থাকেন এবং নিজের অভিনয় দক্ষতা আরো উন্নত করতে থাকেন। এর পরের বছর আই লাভ ইউ মুভি তাকে এনে দেয় তার প্রথম বাণিজ্যিক সফলতা। এই মুভির গান থেকে শুরু করে দেবের কেমিস্ট্রি দর্শকদের মনে গভীর প্রভাব ফেলে। 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত দেবের ক্যারিয়ারের গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। এই সময় চ্যালেঞ্জ, পরাজয়, জুলিয়ারি, খোকাবাবু, রোমিও সহ একের পর এক হিট সিনেমা উপহার দেন। দেবের নায়িকা হিসেবে শুভশ্রী কোয়েল মল্লিকের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি ছিল ম্যাজিক্যাল। দেবের রোমান্টিক হিরোর ইমেজ তৈরি হয় ঠিক এই সময়। তার নাচ, অভিনয় এবং ফিটনেস বাংলা সিনেমার তরুণদের মধ্যে নতুন একটি প্রবণতা তৈরি করে। দেবের আরেকটি পরিচয় হলো তার অ্যাকশন হিরো ইমেজ। তার অভিনীত খোকাবাবু, খোকা 420 এবং বনহাসের মতো সিনেমাগুলো দেখলে আপনি বুঝবেন কেন তাকে বাংলা ইন্ডাস্ট্রির অ্যাকশন হিরো বলা হয়। তিনি শুধু মারামারির জন্য নয়, গল্পের গভীরতায় অ্যাকশন দৃশ্যেও নিজের আলাদা স্বাক্ষর রেখেছেন। তার স্ট্যান্ডগুলো সবসময় রিয়েল এবং এক্সাইটিং। দেবের আরেকটি বড় পরিচয় হলো তিনি একজন সফল প্রযোজক। 2014 সালে তিনি তার নিজস্ব প্রোডাকশন হাউস দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স চালু করেন। তার প্রযোজিত চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযানের মতো মুভি শুধু বাংলা ইন্ডাস্ট্রি নয়, পুরো ভারতের মধ্যে বাংলা সিনেমার মানকে উঁচুতে নিয়ে গেছে। প্রযোজক হিসেবে দেব সবসময় নতুন গল্প এবং টেকনিক্যাল এক্সপেরিমেন্টে বিশ্বাস করেন। 2014 সালে দেব একটি বড় সিদ্ধান্ত নেন এবং রাজনীতিতে প্রবেশ করেন। তৃণমূল কংগ্রেস পার্টি থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে দাঁড়ান। দেব বলেন, রাজনীতি আমার জন্য শুধু ক্ষমতা নয়, মানুষের জন্য কাজ করার একটি মাধ্যম। তার রাজনীতির যাত্রা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও তার চেষ্টার কোনো অভাব ছিল না। দেবের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। তার শুভশ্রীর সঙ্গে রিলেশনশিপ নিয়ে গুজব অনেকদিন চর্চা ছিল, যদিও দেব সবসময় তার ব্যক্তিগত জীবনকে মিডিয়া থেকে দূরে রাখতে পছন্দ করেন। তার প্রিয় খাবার থেকে শুরু করে তার পোশাক, সবকিছু নিয়েই তার ভক্তদের মধ্যে আলাদা আগ্রহ রয়েছে। দেব শুধু বাংলার নয়, আন্তর্জাতিক স্তরেও নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। তার অভিনীত মুভি চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান আন্তর্জাতিক বাজারে ভালো পারফর্ম করে। দেবের ইন্টারন্যাশনাল প্রেজেন্টেশন বাংলা সিনেমাকে গ্লোবাল প্ল্যাটফর্মে তুলেছে। দেব ভবিষ্যতে আরো নতুন ধরনের মুভি করতে চান এবং তার প্রোডাকশন হাউসের মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভা আনতে চান। তার মতে সিনেমা মানুষের বিনোদনের জন্য, কিন্তু এটা একটি দায়িত্ব। তো বন্ধুরা, দেবের জীবনের এই যাত্রা আমাদের দেখায় স্বপ্ন দেখলে এবং সেই স্বপ্নের পেছনে পরিশ্রম করলে সফলতা নিশ্চিত। সো আপনারা দেবের কোন সিনেমা সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।